আচ্ছা চলেন আমরা আজকে ছোট্ট একটা কাজ দেখবো, বেশি বড় কোনো কাজ দেখবো না আজকে। ছোট্ট একটা কাজ দেখবো। আমরা এখানে এপিআই বানিয়েছিলাম সম্ভবত একটা অ্যাপের ভিতরে ব্লক, ব্লক থেকে পেজ, নো, আমরা এপিআই এর ভিতরে পোস্ট করছিলাম। আচ্ছা, এই পোস্টটা আমরা ফর্ম দিয়ে করছিলাম। আমরা কোনো ফর্ম সাবমিট করাইনি। আচ্ছা, ব্লক ক্রিয়েট করার জন্য একটা ফর্ম, সেই ফর্মটা আমরা করি নাই। কোথায়? আমরা তো ঠিক জায়গায় আছি। ও আচ্ছা আচ্ছা, পাবলিকের ভিতরে, সরি, ক্রিয়েট, ক্রিয়েট থেকে আমরা এই যে পেজ, এখানে ক্রিয়েট থেকে আমরা এই পেজে, তো এখানে স্ল্যাশ ক্রিয়েট, এখানে এসে আমরা টাইটেল এবং ডেসক্রিপশন বানাইছিলাম। সিম্পল ভাবে টাইটেল এবং ডেসক্রিপশন আমরা নিয়ে কাজ করছিলাম। তো এখানে আমাদেরকে ফর্মটা ভ্যালিডেট করতে হবে, মানে ফর্মটা ভ্যালিডেট করে ফর্মটা সাবমিট করাইতে হবে, তাই না? তো এখানে দেখেন, ফর্মটা ভ্যালিডেট করার জন্য আমরা জড ইউজ করতে পারি। জড, যেমন আমরা যদি আমাদের শ্যাট সিএন দিয়ে, যেহেতু আমাদের করার অভ্যাস, আমরা যদি শ্যাট সিএন চলে যাই, এখান থেকে যদি আমরা ফর্মে যাই, আচ্ছা এখানে 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 দেখেন, আমরা একটু খেয়াল করি, এখানে আমরা যে ফর্মটা নিয়ে কাজ করব, এরা যে ফর্মটা আমাদেরকে দিয়েছে, সেই ফর্মটার ভিতরে তারা রিয়েক্ট হুক ফর্মটা ব্যবহার করছে আর হচ্ছে জট ব্যবহার করছে, যেটা আমরা জানি রিয়েক্টের যে হুক ফর্ম একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আর জট এই দুটোর সমন্বয়ে তারা একটা কিছু একটা বানাইছে। তো এইগুলো নিয়েও আমরা কাজ করতে পারি, এরা সুন্দরভাবে ভ্যালিডেশনটা করে দিয়েছে। এদের ভ্যালিডেশন ফলো করে আমরা কাজ করতে পারি। তো যদি এদের এই ভ্যালিডেশন বা এদের এই সিস্টেমটা নিয়ে যদি কাজ করি, অথবা আমাদের এমনও হতে পারে যে আমাদের রিয়েক্ট হুক ফর্ম যেটা, আমরা শুধুমাত্র রিয়েক্ট হুক ফর্মের যে কনসেপ্ট গুলো সেগুলো নিয়ে কাজ করব, আমরা জট ব্যবহার করব না। অথবা যদি এমন হয় যে শুধু জট ব্যবহার করতে চাই, সেটাও আমরা চাইলে করতে পারি, শুধু জট। তবে রিয়েক্ট হুক ফর্ম আর জট দুটাকে সমন্বয় করে ব্যবহার করলে খুব সুন্দর হয়। বুঝতে পারছেন? রিয়েক্ট হুক ফর্মটা হচ্ছে, বুঝেই ফেলছেন, এটা হুক, হুক মানেই বুঝে ফেলছেন, এরা হচ্ছে ওই স্টেট গুলোকে সুন্দর করে হ্যান্ডেল করে দেয়, রিয়েল টাইম যে স্টেট গুলা আমরা যখন টাইপ করি তখন সে এরর দেখাবে কি দেখাবে না, হ্যাঁ, আমাদের রিয়েল টাইম যে ডাটার যে অ্যাক্সেসিবিলিটি, এগুলো খুব সুন্দরভাবে করা যায় রিয়েক্ট হুক ফর্ম দিয়ে। আর জটটা হচ্ছে ভ্যালিডেশন এরর গুলা, ডাটার টাইপ গুলা, ডাটার ভ্যালিডেশন যে মেসেজ গুলা, সেগুলো সুন্দর করে সে বলে দেয়। আমরা এই দুটাকে যদি আমরা আরো সুন্দরভাবে ব্যবহার করতে চাই, তাহলে জাস্ট এদের যে ফর্মটা আছে, ফর্ম কম্পোনেন্ট, এটাকে ইনস্টল করলে কাজ হয়ে যাবে। এটাকে যখন ইনস্টল করব, তখন বিহাইন্ড দ্য সিন সেই রিয়েক্ট হুক ফর্ম বা আদার্স যে জিনিসপত্র প্রয়োজন সব এখানে ইনস্টল হয়ে যাবে। এন্টার দেই। আমরা যদি এখানে প্যাকেজ ডট জেসনে যাই, আমরা এখানে দেখবো যে এখানে আপনার রিয়েক্ট হুক ফর্ম, তারপরে আপনার জট, এগুলো ইনস্টল হয়ে যাবে এখানে, ঠিক আছে? কি ব্যাপার? আচ্ছা, এটাকে বন্ধ করি। দুইটা একত্র দিলে মাঝে মাঝে নিতে চায় না। এই দেখেন, জট চলে আসছে না? জট চলে আসছে, এখানে দেখেন রিয়েক্ট হুক ফর্মও চলে আসছে। তো বিহাইন্ড দ্য সিন কিন্তু এগুলো ইনস্টল হয়ে যায়, বুঝতে পারছেন? এটা কিন্তু মাথায় রাখবেন যে পিছনে পিছনে এগুলো আমরা ইনস্টল না দিলেও হয়ে যাচ্ছে, কারণ তারা এগুলোই ব্যবহার করে। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমরা এখানে ফর্ম ইউজ করব, আমরা রিয়েক্টের এই যে হুক ফর্ম বা এগুলোকে ইউজ করব। তো এগুলো ইউজ করতে গিয়ে আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে দেখেন এখানে একটা বিষয় আছে, এই যে ইউজ ফর্ম, এটা রিয়েক্ট হুক ফর্মে একটা হুক।
কাস্টম হুক বানানো আছে যার নাম হচ্ছে ইউজ ফর্ম। আমরা যদি ইউজ ফর্ম ইউজ করি, অর্থাৎ আমরা যদি হুক ইউজ করি, তাহলে নেক্সট এর একটা কনসেপ্ট আছে না যে আপনি কোনো হুক ব্যবহার করতে পারবেন না নরমালি, আপনাকে সার্ভার কম্পোনেন্টকে ক্লায়েন্ট কম্পোনেন্টে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে এই যে দেখেন তারা বাই ডিফল্ট উপরে লিখে দিয়েছে যে ভাই আপনি ইউজ ক্লায়েন্টটা ইউজ করেন, ইউজ ক্লায়েন্ট না দিলে এখানে আমাকে একটা এরর দিবে। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা একটা সার্ভার কম্পোনেন্টকে যখন ক্লায়েন্ট কম্পোনেন্ট বানাবো, সেক্ষেত্রে আমাদেরকে একটু বুঝে শুনে বানাইতে হবে যে আদৌ আমার ক্লায়েন্ট কম্পোনেন্ট বানানোর প্রয়োজন আছে কিনা। অথবা দেখা যাচ্ছে আমাদের একটা লম্বা একটা পেজ, যেমন এই যে একটা পেজ ধরেন, এই পেজে এখন তো আপাতত একটা ফর্ম আছে, আমাদের তো এমনও হতে পারতো যে এই ফর্মটা না আপনার এই ফর্মটার পাশাপাশি আরো অনেক কিছু আছে, ডানে বামে সামনে পেছনে আরো অনেক কম্পোনেন্ট আছে, হতে পারে না এরকম? অনেক কম্পোনেন্ট আছে, ফর্ম হচ্ছে তার ভিতরে ছোট্ট একটা কম্পোনেন্ট, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ইউজ ক্লায়েন্ট লিখে এখানে যদি আমি আমাদের সব HTML এলিমেন্ট গুলো লিখি, তাহলে কিন্তু সবগুলো কন্টেন্ট সবকিছুই কিন্তু আমার তখন ক্লায়েন্ট কম্পোনেন্টে কনভার্ট হয়ে যাবে। এটা একটা ভালো জিনিস না। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ফর্মের যে পার্টটুকু যতটুকু ফর্মের জন্য প্রয়োজন অতটুকুকে আমরা করি কি আলাদা একটা কম্পোনেন্টের ভিতরে নিয়ে আসি। ধরেন এখানে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের ভিতরে আমরা আলাদা একটা কম্পোনেন্টের ভিতরে আলাদা একটা কম্পোনেন্ট বানাবো, তার ভিতরে নিয়ে আসবো। ধরেন এখানে সেকশন নামে কিছু একটা দেওয়া আছে, আমি যদি চাই এখানে আরেকটা ফোল্ডার করতে পারি, নাম দিতে পারি কি দেওয়া যেতে পারে, মডিউলস নাম দিতে পারি, দিতে পারি না? এর ভিতরে ধরেন আমি নাম দিলাম যে ধরেন ব্লগ নামে নাম দিলাম। আচ্ছা, এখানে ধরেন আমি এখানে একটা ফাইল বানালাম, নাম দিলাম হচ্ছে ক্রিয়েট ব্লগ ফর্ম ডট tsx নাম দিলাম। এর ভিতরে আমি ফর্ম বানাবো, যে ফর্মটা আমরা এখানে ইউজ করব। এখন ধরেন কথার কথা এতটুকুই আমরা নিয়ে আসলাম, এতটুকু এনে আমি ক্রিয়েট ব্লগ ফর্ম, এটা এই কমান্ডটা এক এক কম্পিউটার এক এক রকমের নেয়, আমারটা এবার RFC এটা নেয়। এখানে নিয়ে আসলাম, আর এখানের জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলা এগুলোকে কাট করে আমরা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম সাপোজ। এখন এই ক্রিয়েট ব্লক ফর্ম, এখন ক্রিয়েট ব্লক ফর্মটাকে ধরে এখানে নিয়ে আসি, ক্রিয়েট ব্লক ফর্ম এখানে নিয়ে আসি, খুব ভালো করে বোঝেন। এই কম্পোনেন্টটাকে এখানে নিয়ে আসলাম, এই কম্পোনেন্টটা আছে এখানে। এখন এই কম্পোনেন্টের উপরে যদি আমি এখন ইউজ ক্লায়েন্ট লিখে দিই, তাহলে হবেটা কি, এই পুরো পেজের সব সার্ভার কম্পোনেন্ট হবে, জাস্ট এতটুকু ক্লায়েন্ট কম্পোনেন্ট হবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের কোডটা আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে হলো। তো চলেন আমরা এখন এটাকে ক্লায়েন্ট যেহেতু বানাই ফেলছি, এখন এখানে আমরা হুক টুক সবই ব্যবহার করতে পারবো। এখানে আবার এটা ভাবেন না যে এখানে কিন্তু এই যে এখানে যে লেবেল, তারপরে ইনপুট, তারপরে টেক্সট এরিয়া, এই যে কম্পোনেন্ট গুলো আনা হয়েছে এখানে, এগুলো কিন্তু আবার সার্ভার কম্পোনেন্ট মানে ক্লায়েন্ট কম্পোনেন্ট হয়নি। বুঝতে পারছেন? এগুলো আলাদা কম্পোনেন্ট, যেহেতু যেহেতু এগুলো কম্পোনেন্ট যেখানে বানানো হয়েছে সেখানে যদি ইউজ ক্লায়েন্ট দেওয়া থাকে তাহলে সেটা ক্লায়েন্ট কম্পোনেন্ট হবে, আর যদি দেওয়া না থাকে তাহলে সার্ভার কম্পোনেন্ট হিসেবে থেকে যাবে। কি বললো? action.ts এর ভিতরে এখানে একটা এরর, ক্রিয়েট ব্লগ, এটা কোনটা, অ্যাপ পাবলিক ক্রিয়েট পেজ, এটা
আচ্ছা, এখান থেকে একটা এরর দিচ্ছে, এররটা আমরা পরে দেখতেছি। এখানে ইউজ সার্ভার হিসেবে এখানে একটা এরর দিচ্ছে। তো একটা দিক, আমরা একটা কাজ করি, অ্যাকশনটাকে আপাতত তুলে দিই, এটাকে নিয়ে আমরা পরে কাজ করতেছি। এটা আমাদের আপাতত দরকারই নেই, পরে কাজ করি এটাকে নিয়ে। এবার ফর্মটা আনলাম, ফর্মটা এনে আমাদের মতো করে আমরা কাজ করব। কাজ করে আমরা ধরেন নেক্সটে চলে যাই। এবার একটু নেক্সটে গিয়ে ধরেন ফর্ম, হাউ টু ক্রিয়েট ফর্ম উইথ সার্ভার অ্যাকশন। যেহেতু আমরা সার্ভার অ্যাকশন নিয়ে কাজ করতেছি, আমরা এটা নিয়ে একটু ট্রাই করতে পারি। তো এখানে তারা কি করছে, এটা আমরা করতে পারি, এটা আমরা করছি অলরেডি। এই যে একটা ফাংশন তৈরি করে সেই ফাংশনটা অ্যাকশনের ভিতরে ঢুকায় দেয়, এটা আমরা অলরেডি করছি। তো এখানে আলাদা কিছু ডাটা পাস করা যায়, এটাও আমরা অলরেডি করছি। নিচের দিকে যাই, এই যে এখানে এই যে action.ts, action.ts এর ভিতরে এখানে জট ভ্যালিডেশন তারা ইউজ করছে, জট ভ্যালিডেশন, ঠিক আছে। action.ts এর ভিতরে আমরা এটা একটু পরে আসবো। এটা হচ্ছে তারা ওই যে আমাদের যে অ্যাকশন নামে যে আমরা একটা বানাইছিলাম, এই যে action.ts, এইটার ভিতরে সে জট ভ্যালিডেশনটা ইউজ করছে এই ফাংশনের ভিতরে, অ্যাকশন ফাংশনের ভিতরে। আমরা একটু এখানে ব্যবহার করে দেখি যে এখানে ব্যবহার করে আমরা আসলে করতে পারি কিনা, ঠিক আছে। এই জায়গাটা আমরা ব্যবহার করে দেখি যে আমাদের কাজ হয় কিনা। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে যদি আমরা ব্যবহার করতে চাই, একটা জিনিস ভালো করে বোঝেন, এইখানে যদি আমরা ফর্মটা ভ্যালিডেশন করে ফেলি, ঠিক আছে, ফর্মটা ভ্যালিডেশন করে ফেললে এখান থেকে কিন্তু আমরা সিম্পল ভাবে ডাটাটাকে আমরা অ্যাকশনে না পাঠাই, আর সরাসরি কিন্তু আমরা এপিআই তে পাঠিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? এখানে যদি আমরা ফর্মটা ভ্যালিডেশন করি, ফর্মটা এখানে ভ্যালিডেশন করে আমরা সরাসরি এপিআই তে পাঠিয়ে দিতে পারি। আর আরেকটা উপায় হচ্ছে যে এখান থেকে ডাটাটা পাঠিয়ে আমরা অ্যাকশন থেকে ডাটাগুলোকে চেক করাবো। আমরা দুইটা পদ্ধতি দেখবো ইনশাআল্লাহ। তো অ্যাকশন, এখান থেকে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে একটা ভিন্ন স্টেট ধরে কাজ করছে। কত উপায় একটা কাজ করার, বহুত উপায় আছে। সর্বপ্রথম আমরা আমাদের আদিম যুগের যে কাজ করছিলাম, যেভাবে কাজ করতাম সেটা নিয়ে আমরা কাজ করা শুরু করি। আমরা একটা স্কিমা তৈরি করব, এরকম একটা স্কিমা তৈরি করব। তো এই জটটাকে সহ নিয়ে আমরা একটা স্কিমা বানাই ফেলি আগে। তো এই জায়গাটায় আমরা একটা স্কিমা বানাই ফেলবো, হ্যাঁ, ফর্ম স্কিমা। তো স্কিমার ভিতরে আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন। তো টাইটেল, এটা হবে হচ্ছে কি জানি, ভুলে গেছি, জেড ডট স্ট্রিং, জেড ডট স্ট্রিং। এরপরে ধরেন আমি এখানে বলে দিলাম মিন, মিন অন, আর এখানে বলে দিলাম যে টাইটেল ইজ রিকোয়ার্ড, এরকম কিছু একটা দিলাম আর কি। তো টাইটেলের মতো করে যেহেতু ডেসক্রিপশন হবে, তো আমি এটাকে কপি করি আর এখানে বলে দিই ডেসক্রিপশন, বাস। একটা স্কিমা বানাইলাম এখানে। এখন স্কিমাটা ইউজ করতে হবে। স্কিমাটা ইউজ করার জন্য এই যে এখানে, এই যে এইভাবে আমরা স্কিমাটাকে ইউজ করতে পারি। তো এটাকে কপি করি, কপি করে স্কিমাটা অবশ্যই ইউজ করতে হবে আপনার কোথায়, ফাংশনের ভিতরে ইউজ ফর্ম দিয়ে, হ্যাঁ। আর ইউজ ফর্মটা আসবে হচ্ছে এই যে রিয়েক্ট হুক ফর্ম থেকে। ডট রিজলভার, ডট রিজলভার থেকে আসবে, দেখি তো, এই যে, এই যে এখান থেকে হুক ফর্ম রিজলভার ডট। তো এটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, হুক ফর্ম রিজলভার ডট। আচ্ছা, আর তাহলে এখানে আমাদের যাবে হচ্ছে টাইটেল, টাইটেল, আর যাবে হচ্ছে
ডেসক্রিপশন বাই ডিফল্ট ফাঁকা। হ্যাঁ, ডেসক্রিপশন না, ডেসক্রিপশন। এখন এই ফর্ম থেকে আমরা যাবতীয় ইনফরমেশন গুলো পেয়ে যাব। তো এখানে একটা ফাংশন তারা ইউজ করছে, আমরা আপাতত ফাংশনটাই ব্যবহার করি। এটা হচ্ছে ফর্ম যখন সাবমিট করবে তখন কি ঘটবে সেটা। তো এটার জন্য আমরা এখানে এটাকে বসায় রাখি। ওয়ান সাবমিটে কি হবে সেটা, আমাদের ওয়ান সাবমিটে আপাতত ভ্যালুগুলোকে সাবমিট করে, ভ্যালুগুলোকে আমরা লক করায় রাখি। এবার এখানে এসে আমাদের যেটা করতে হবে, নিচের দিকে আসি, এই যে ফর্ম, এই ফর্মটা আমাকে ইউজ করতে হবে। যদি আমার এদের বাই ডিফল্ট যে সিস্টেমটা রিজলভার বা জিনিসপত্র যদি সুন্দরভাবে কাজ করাইতে হয়, এই ফর্মটা নিয়ে আমার কাজ করতে হবে। তো এই ফর্মটা থাকবে হচ্ছে পুরো আমাদের মেইন যে ফর্ম, সেই ফর্মটাকে র‍্যাপ করে থাকবে, তাই না? এটা হচ্ছে আমাদের ShareCN এর ফর্ম, আর এটা হচ্ছে আমাদের যে ফর্মের মাধ্যমে ডাটাগুলোকে পাস হবে সেই ফর্ম। দুটো ডিফারেন্স, একটু ডিফারেন্স আছে। তো ShareCN এর ফর্ম যেটা, সেটাকে আমরা এখন নিয়ে আসি ফর্ম কম্পোনেন্ট UI ফর্ম, আর এইটাকে আমি পুরোটাকে ধরে ShareCN এর ফর্মের ভিতরে ঢুকাই দিই। এখন দেখেন ShareCN এর ফর্ম প্রোবস নেয়, এই ফর্মের ভিতরে যতগুলো প্রোবস আছে সবগুলোকে সে নিয়ে নেয় এই ফর্মের ভিতর থেকে। তো এখানে আমরা সেই প্রোবস গুলোকে পাঠিয়ে দিলাম ফর্ম, এই যে আমরা যেখানে যে ফর্মটা বানাইছিলাম, যে ফর্মের ভিতরে যা কিছু আছে সেটাকে সে প্রোবস হিসেবে নিয়ে নেয়। এরপর এই যে ফর্মটা, এই ফর্মের ভিতরে আবার কি করে, এই অন সাবমিটের ভিতরে আবার দেখেন ওই যে আমরা যে ফর্ম থেকে হ্যান্ডেল সাবমিট বলে একটা কথা আছে, ফর্ম, এই ফর্মের ভিতরে একটা মেথড আছে হ্যান্ডেল সাবমিট নামে। এই হ্যান্ডেল সাবমিটের ভিতরে আবার আমাদের বানানো যে ফাংশনটা, সেই ফাংশনটা ঢুকাই দিতে হবে। এতটুকু কপি করলাম, কপি করে অন, আচ্ছা এখানে পেস্ট করে দিই, তো হ্যাঁ চলে আসছে। এই অন সাবমিট হচ্ছে আমাদের বানানো ফাংশন, আর এই ফর্মটা হচ্ছে এই ফর্ম, যে ফর্মের ভিতরে অলরেডি হ্যান্ডেল সাবমিট নামে একটা কিছু একটা আছে। এতটুকু আমরা করলাম, করার পরে কিছুটা কাজ হবে, সম্পূর্ণ কাজ হবে না। কনসোলে যাই, সাবমিট করলে কিছুই আসতেছে না, লকটা কিছুই হচ্ছে না। আমরা এখানে কিছু একটা ভ্যালু দেই, এখানে কিছু একটা ভ্যালু দেই, সাবমিট করি, কিছু একটা হচ্ছে না, বোঝা যাচ্ছে না আসলে কি হচ্ছে না হচ্ছে। এখন এই যে যে ইনপুট গুলা, সেই ইনপুট গুলাকে আমাকে এখন ওই যে কন্ট্রোল কম্পোনেন্ট মনে আছে, একটা আছে আনকন্ট্রোলড ইনপুট আর একটা আছে কন্ট্রোল ইনপুট। হ্যাঁ, ওই এই ইনপুট গুলোকে এখন সে কন্ট্রোল ইনপুটে পরিণত করতে হবে, যেন এই ইনপুটের ভিতরে কোনো কিছু যদি আমরা লিখি, তাহলে এই যে ইউজ ফর্ম নামে আমরা একটা যে হুক ব্যবহার করছি, এই হুকের সাহায্যে এই রিয়েল ডাটাটা যেন আমার এই ভ্যালুর ভিতরে ঢুকে যায়। বুঝতে পারছেন? যদি ভ্যালুর ভিতরে ঢুকে যায়, তাহলে ওয়ান সাবমিটে আমরা এই ভ্যালুর ভিতরে সেই ডাটাগুলোকে পেয়ে যাব। কন্ট্রোল আপনারা নিজেরা নিজে হাতেও করতে পারেন, নিজে হাতে না করে এদের সুন্দর একটা কম্পোনেন্ট বানানো আছে, সেটাও ইউজ করতে পারি আমরা। কোথায় কোথায় কোথায়, এখানে, এই যে এখানে দেখেন এই যে ফর্ম ফিল্ড বলে একটা কথা আছে, ফর্ম ফিল্ড, এই ফর্ম ফিল্ড থেকে এই পর্যন্ত আমরা পুরোটাকে কপি করে নিয়ে আসি। এখানে এরর মেসেজ টেসেজ দিয়ে সবকিছু এখানে তৈরি করা আছে ফর্ম ফিল্ড। তো এটাকে আমি নিয়ে আসি, এটাকে আমরা নিয়ে আসি ShareCN আমাদের জীবনটাকে অনেক ইজি করে দিয়েছে। আচ্ছা, ফর্ম ডেসক্রিপশনটা আপাতত দরকার নেই, ফর্ম মেসেজটা দরকার, মেসেজ। আচ্ছা, এবার এই নেমের ভিতরে আমাদের নেমটা দিতে হবে। আমাদের নেম ছিল হচ্ছে টাইটেল, সরি এইভাবে না, টাইটেল। এখানে আমরা বলে দিলাম টাইটেল, প্লেস হোল্ডারের ভিতরে বলে দিলাম যে টাইটেল হেয়ার বা কিছু একটা দিয়ে দিলাম। একটা ফর্ম ফিল্ড পাইলাম, ঠিক একই ভাবে এটাকে কপি করি, কপি করে আর একটা বানাই ডেসক্রিপশন, আর এখানে আমরা বলে দেই ডেসক্রিপশন
কপি করি ডেসক্রিপশন, হ্যাঁ একদম র রিয়েক্ট আমরা যে কাজগুলো করছিলাম সেগুলোই, আহামরি কোনো কঠিন কিছু না। র রিয়েক্টে যে কাজগুলো করছিলাম সেগুলোই এখানে করলাম, আবার রিপিট করলাম, আর কিছু না। এবার আমি যদি এখানে ক্রিয়েট চাপ দিই, এই যে টাইটেল ইজ রিকোয়ার্ড, ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড, এখানে কোনো কিছু যদি আমরা লিখতে যাই তাহলে এটা এরর চলে যাচ্ছে, এখানে লিখতে গেলে এরর চলে যাচ্ছে। মোটামুটি এখন আমাদের যে ওই যে ইউজ ফর্ম নামে যে একটা হুক ব্যবহার করছি, সেই হুকের সাহায্যে আমাদের পুরো ফর্মের সবগুলো এলিমেন্ট এখন কন্ট্রোলড হয়ে গেছে, তাই না? এটাকে নিয়ে আমরা এখন যে কোনো কাজ করতে পারি। এখন যদি আমরা ক্রিয়েটে চাপ দিই, এই যে আমাদের এখানে টাইটেল ডেসক্রিপশন সবকিছু আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে। যেহেতু এখন দিয়ে দিচ্ছে, এখন আমরা কি করতে পারি, এখানে আমরা ফর্মটা পেয়ে গেলাম। এখানে যেহেতু ফর্মটা পেয়ে গেছি, এখন কিন্তু চাইলে আমরা এখান থেকে ওই যে আমাদের ফেচ মেথড বলে একটা মেথড ছিল, মনে আছে? সে ফেচ মেথড দিয়ে আমরা কিন্তু এপিআই এর হাতে এটা তুলে দিতে পারি, বুঝতে পারছেন? এপিআই এর কাছে এটা আমরা দিয়ে দিতে পারি। ট্রাই করি যে আসলে এটা হয় কিনা। তো কি করা যেতে পারে, কলস, এটাকে আমি একটা, এখানে একটা ঝামেলাও আছে, হ্যাঁ। তো এখানে দেখি তো আমরা একটা ফেচ মেথড চালাইলাম, কিছু একটা দিলাম, ধরেন আমাদের পোস্টম্যান থেকে কিছু একটা নিয়ে আসি। আল্লাহ, আমরা কোথায় জন্য ব্যবহার করতেছিলাম, এখানে সম্ভবত, তাই না? গেট মেথডে যদি আমরা এটাকে হিট করি, ধরেন আমরা এটাকে আপাতত টেস্টিং পারপাস দেখি যে এটা কাজ করে কিনা। cons data is equal to res dot json log data দিলাম, দেখি কাজ করে কিনা। তো এইবার যদি আমরা এইখানে একটু রিলোড করি, রিলোড করে আমরা এখানে কিছু একটা লিখি, এখানে কিছু একটা লিখি, ক্রিয়েট চাপ দিই, প্রমিস পেন্ডিং, আমরা কি ভুল করছি তাহলে? আবার দেই, এই যে চলে আসছে, ঠিক আছে, ডাটাটা এখানে চলে আসছে। এখন আমরা যদি গেট মেথডে পাঠাইতে পারি, এটা এটা যদি গেট মেথডে পাঠাইতে পারি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পোস্ট মেথডেও পাঠাইতে পারবো, খুব ইজিলি পাঠাইতে পারবো। জাস্ট কি করতে হবে আমাকে, এখানে ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাকি কাজগুলো করতে হবে। কি জানি বলে দেন তো আমাকে, মেথড পোস্ট, আমরা ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে এটাই করছিলাম মনে হয়, তাই না? এই সেম রাউটেই পাঠাইছিলাম। মেথড পোস্ট আর হচ্ছে হেডার্স, হেডার্স এর ভিতরে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, এরপরে কি লাগবে, বডি, এখানে না, বডি, বডির ভিতরে আমাদেরকে ডাটাটা পাঠাইতে হবে, তাই না? ডাটা পাঠাইতে হবে, কি পাঠাবো আমরা, এই যে ভ্যালুটা পাইছিলাম সেই ভ্যালুটা পাঠাবো, তাই তো? এখন সরাসরি কি ভ্যালু পাঠানো যাবে? হ্যাঁ, সরাসরি পাঠানো যাবে না, জেসন ডট স্ট্রিংিফাই এর ভিতরে আমাকে ভ্যালুস গুলোকে পাঠিয়ে দিতে হবে, হয়ে গেল, খুব কঠিন। এবার আমরা এটাকে বাদ দেই, বাদ দিয়া দেখি কাজ করে কিনা, ঠিক আছে। এখানে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম, ক্রিয়েট করলাম। আচ্ছা, কিছুই তো বোঝা যাবে না, আমাদেরকে রেস্টটাকে লক করতে হবে, তাহলে লক রেস,
আবার কিছু দিলাম, ক্রিয়েট করলাম, সবই আসছে, রেসপন্সটা আসছে। এখন রেসপন্স, শুধু রেসপন্সটাকে তো লক করে লাভ নাই, আমাকে রেসপন্স থেকে কি লক করতে হয়, অ্যাওয়েট রেসপন্স থেকে। যেহেতু আমার মনে আছে আমরা এপিআই যখন বানাইছিলাম সেখানে কিন্তু আমার রেসপন্সে জেসন পাঠাইছিলাম, মনে আছে? আমরা এখান থেকে দেখেও নিতে পারি চাইলে এপিআই থেকে। ওই যে ব্লগ ইজ আউট, এই যে দেখেন রেসপন্স আমরা কি পাঠাইছিলাম, জেসন। যেহেতু জেসন পাঠাইছি সেহেতু আমরা খুব ইজিলি এখান থেকে জেসনটাকে ধরতে পারি। তো এবার আবার কিছুটা লিখি, ধরেন এখানে আমি বললাম দিস ইজ ভ্যালিড টাইটেল। এবার ক্রিয়েট করি, এই যে সাকসেস ব্লগ ক্রিয়েট সাকসেসফুলি, তাই না? তো আমরা এবার যদি এখানে এসে রিলোড করে নিচের দিকে যাই, কোথায় আসছে, ও এই যে দিস ইজ ভ্যালিড টাইটেল। পাইলেন একটা, একটা সিস্টেম তো পাইলেন, একটা সিস্টেম বুঝলেন না? এটা আমার কাছে ইজি মনে হয়, আমার কাছে মানে সুবিধাজনক মনে হয় আর কি। কিছু ক্লায়েন্ট আর কিছু সার্ভার দিয়ে মিলাই করলে কাজটা একটু সুন্দর হয়। কিন্তু এখানেও একটা ঘাপলা আছে, ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আপনি এখানে ডাটাটা পাঠাইলেন, খুব ভালো কথা, কিন্তু ডাটাটা কি বলা হয়, যখন আপনি ব্যাকে পাঠাইলেন, রাউটে পাঠাইলেন, এই জায়গায় এসে যদি কোনো ভুলভাল ডাটা পাঠান সেটাও তো সে নিয়ে নিবে, বুঝতে পারছেন? ধরেন মানে বিষয়টা এরকম যে আমরা ফ্রন্ট এন্ডে কিছুটা চেক করাচ্ছি, যেমন ধরেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম যে লগ ইন করার সময় বা রেজিস্ট্রেশন করার সময়, এখানে আমার রেজিস্ট্রেশনের জন্য ইমেইল, পাসওয়ার্ড আর নেম, এই তিনটা আমার ইনফরমেশন পাঠাবো। তো ফ্রন্ট এন্ড থেকে তো আমরা তিনটে ইনফরমেশন খুব ইজিলি পাঠিয়ে দিতে পারি ফ্রন্ট এন্ড থেকে। সমস্যাটা হবে ব্যাক এন্ডে, কারণ কিছু ভ্যালিডেশন আপনি ফ্রন্ট এন্ড থেকে করতে পারবেন না, এটা করা সম্ভব না। যেমন আমরা যখন রেজিস্টার করব তখন আমার যে আগের যে মেইলটা ছিল, আগের যে মেইলটা, আগের যে মেইলটা ছিল অর্থাৎ আমি যে মেইলটা, নতুন মেইলটা দিয়ে রেজিস্টার করতে চাচ্ছি, ওই মেইলটা ডাটাবেজে এক্সিস্ট করে কি করে না, বুঝতে পারছেন? এটাকে আপনি ফ্রন্ট এন্ড থেকে চেক করতে পারবেন কখনো? বোঝেন না আমার কথাটা? আপনার এখানে ধরেন একটা ইউজার ক্রিয়েট করতে চান, ইউজার যখন ক্রিয়েট করি তখন ইউজার ইনফরমেশন যায় কোথায়, এখানে ধরেন একটা ইউজার নামে টেবিল থাকবে, সেই টেবিলের ভিতর যাবে। এখন নতুন ইউজার ক্রিয়েট করার সময় আমরা সাধারণত একটা জিনিসকে ইউনিক হিসেবে ধরে রাখি, ইউনিক আইডেন্টিটি হিসেবে ধরে রাখি, সেটা সাধারণত ইমেইলটা হয়ে থাকে। যে এই ইমেইল দিয়ে যদি একবার কেউ রেজিস্ট্রেশন করে, সেকেন্ড টাইম আর সে রেজিস্ট্রেশন করতে পারবে না। এখন ফ্রন্ট এন্ড থেকে আমরা তিনটা ফিল্ড রাখলাম, ধরেন একটা রাখলাম হচ্ছে ইউজারের নেম, আরেকটা রাখলাম ইউজারের ইমেইল, আরেকটা রাখলাম ইউজারের পাসওয়ার্ড, কথার কথা। এখন নেম, ইমেইল, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ড থেকে জাস্ট এতটুকু চেক করতে পারি যে ভাই তুমি নেমের জায়গায় নেম দিছো নাকি মোবাইল নম্বর দিছো, এটা চেক করতে পারি। ইমেইলের জায়গায় তুমি কি ইমেইল সঠিকভাবে দিছো নাকি তুমি নাম্বার পাঠিয়ে দিছো, এতটুকু চেক করতে পারি। কিন্তু আমি এখান থেকে যে ইমেইলটা পাঠাবো, এই ইমেইলটা ডাটাবেজে আছে কি নাই, এটা কি ফ্রন্ট এন্ড থেকে চেক করা সম্ভব? এটা তো আমাকে সার্ভার থেকে চেক করতে হবে, সার্ভার মানে তো ব্যাকএন্ড, বুঝতে পারছেন? তার মানে একটা চেক কিন্তু আমার ব্যাকএন্ডেও করতে হবে, শুধু সার্ভারে চেক করে আমাকে খুশি হইলে কাজ হবে না, বুঝতে পারছেন? গেল সার্ভারে চেক করে মানে ক্লায়েন্টে চেক করে শুধু সন্তুষ্ট থাকলে কাজ হবে না, তখন আপনাকে ধরে ধরে এই রাউটের ভিতরে ধরে ধরে আপনার ডাটাগুলোকে চেক করতে হবে। এই রিকোয়েস্ট থেকে যে ডাটাগুলো আসবে request.json থেকে, সেখানে ধরে ধরে আপনাকে চেক করাইতে হবে। বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা কম্পোনেন্ট বানাই এখান থেকে, হ্যাঁ? সেকেন্ড আরেকটা কম্পোনেন্ট বানাই, ধরেন আমি নাম দিলাম create blog form 2.tsx। এখন দেখাবো একটু অন্যভাবে, দেখাবো এটা।
ধরেন এফএফসি আমি বললাম ক্রিয়েট ব্লক ফর্ম এরকম কিছুটা নাম দিলাম। আর এখানে ধরেন আপাতত একটা S1 দিয়ে রাখি। আর এখানে এটাকে বন্ধ করে রাখি। পেজের ভিতরে এসে ফর্ম টুটা নিয়ে আসি। আর এই ফর্মটা আমার দরকার নেই, ভিন্ন কিছু করবো এখন ইনশাল্লাহ। এখানে এখন ব্যবহার করব এদের সিস্টেমটা। এরা দেখেন কি করছে। একটু উপরের দিকে যদি যাই, কই জট কোথায় ব্যবহার করা শুরু করছে, এখানে দেখেন অ্যাপ স্ল্যাশ অ্যাকশন ডট টিএস। তারা অ্যাকশন ডট টিএস নামে যে ফাইলটা বানাইছে, হ্যাঁ, অ্যাকশন ফাইলের ভিতরে তারা জট ভ্যালিডেট করছে। তার মানে তারা ফ্রন্ট এন্ডে ভ্যালিডেশন করেই নাই, তার টোটাল ভ্যালিডেশনটা করছে কোথায়, ব্যাক এন্ডে এসে। বুঝতে পারছেন? আমরা চাইলে এই কনসেপ্টটা নিয়েও কাজ করতে পারি। আমরা চাইলে এভাবে ব্যাক এন্ড থেকেও আমরা ভ্যালিডেশনটাকে চেক করাইতে পারি, যে পুরো ভ্যালিডেশনটা আমরা ব্যাক এন্ড থেকেই ম্যানেজ করব, ব্যাক এন্ড থেকে আমরা দেখাইতে চাই, এটাও করা যেতে পারে। সেটা কিভাবে করা যায় সেটা আমরা ট্রাই করি। এখানে তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে আর বেশি ঝামেলা করতে হবে না। আমাদেরকে এইখানের ভিতরে সিম্পল ভাবে আমরা একটা ফর্ম নেই, হ্যাঁ, ফর্ম নিয়ে এই ফর্মের ভিতরে আমরা আমাদের ইনপুট ছিল বা ওই যে লেবেল ছিল বা ইনপুট কি কি হাবল তাবল ছিল না, লেবেল, একটা লেবেল নিয়ে আসি। লেবেলের ভিতরে বলে দিই আমাদের টাইটেল, আর এর নিচে আর একটা নেই ইনপুট। বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে, প্রচুর। মানে এই কনসেপ্টটা আমাদের জন্য ফরজ। যদি আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করলে ওটা লাগবে, আর ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে গেলেও আবার লাগবে। বুঝতে পারছেন? সবকিছুতে আমাদের এটা কাজে লাগবে। আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার নিয়ে হিসেবে কাজ করেন তাও এই কনসেপ্টটা লাগবে আপনার। বুঝতে পারছি? বিশেষ করে ফ্রন্ট এন্ড ডেভেলপার, একটু আগে যে কনসেপ্টটা দেখাইলাম, যদি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করেন তাহলে ওই কনসেপ্টটা বেশি লাগবে। কিন্তু কখনো কখনো আপনাকে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করা লাগতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে আপনাকে এভাবে কাজ করতে হবে। তো চলেন আমরা এখানে ইনপুটটাও নিয়ে আসি। ইনপুটটা হচ্ছে এইভাবে আমরা ক্লোজ করি। ইনপুটের মাস্ট একটা নেম লাগে, নেম দিতে হয়। আমরা নেমটা দিয়ে দিলাম টাইটেল দিয়ে দিলাম। তো আমি এটাকেই কপি করি, জাস্ট দুটোকেই আমি নরমাল ইনপুট দিয়ে দিই। আর এখানে ধরেন আমি কিছু বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর ট্যাগ একটা, দুটা, তিনটা বা দুইটা দিয়ে দিই। এটাকে নাম দিলাম হচ্ছে ডেসক্রিপশন, এটাকে নাম দিলাম ডেসক্রিপশন। এরপরে আবার দুটো বিআর ট্যাগ দেই। আমি ডিজাইনের দিকে ফোকাস করতেছি না আর কি, হ্যাঁ, কনসেপ্টের দিকে ফোকাস করতেছি। বাটন বললাম যে ক্রেপ। আরে বাবা, ঘুমায় নাকও টানতেছেন, এত ক্লান্ত। ঘুমায় নাকও টানতেছেন ক্লাসে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই যে ডাটাগুলা, এখন আমাকে বলেন এই ডাটাগুলো যদি আমরা সার্ভারে পাঠাইতে চাই, ডাটাগুলা সার্ভারে পাঠাইতে চাই, কি করতে হবে আমাকে? সার্ভারে পাঠাইতে চাই, এই অ্যাকশনে পাঠাইতে চাই, অ্যাকশনে। তাহলে এই অ্যাকশনের ভিতরে যে ক্রিয়েট ব্লক, এটাকে আমাকে ইম্পোর্ট করে আনতে হবে, তাই না? আমরা এখানে যদি ফর্মের ভিতরে ধরেন অ্যাকশনের ভিতরে এই ফাংশনটা পাঠাই দিই, অ্যাকশন, ভালো করে দেখবেন যে অ্যাপ পাবলিক ক্রিয়েট এর ভিতরে এই যে লাস্টে লেখা কি অ্যাকশন, আমরা কিন্তু এখানে অ্যাকশন ফাংশন গুলো আনতেছি। অ্যাকশন ফাংশন নিয়ে যদি কাজ করি কোনো এরর নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, কোনো কিছুই করতেছে না, ক্রিয়েট করলে অ্যাকশনে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে আর কি, ঠিক আছে? তো এখানে সমস্যা আছে, সমস্যাটা হলো আপনি এইখানে যদি কোনো কারণে আপনাকে এই কম্পোনেন্টটা যদি ক্লায়েন্ট কম্পোনেন্টে কনভার্ট করতে হয়, হ্যাঁ, ইউজ ক্লায়েন্ট করতে হয়, তাহলে একটা এরর দিবে, কারণ আপনি
এই ইউজ ক্লায়েন্টের ভিতরে তো সার্ভার কম্পোনেন্ট ব্যবহার করতে পারবেন না। ভালো করে দেখেন এটা কত সুন্দর, এই নেক্সটে কত সুন্দর জিনিসটা ম্যানেজ করতেছে। সার্ভার কম্পোনেন্ট বা সার্ভার ফাংশন হচ্ছে সেনসিটিভ জিনিসপত্র। এটাতে শুধুমাত্র আপনার মানে ডাটা ফেসিং বা শুধুমাত্র দেখা যাচ্ছে কি বলা হয় স্পিড অপটিমাইজেশনের জন্য ব্যবহার করবেন, বিষয়টা এরকম না। সার্ভার কম্পোনেন্ট কিন্তু সিকিউর কম্পোনেন্ট। সার্ভার কম্পোনেন্ট ছাড়া অনেক কিছু আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন এই যে ক্রিয়েট ব্লক, এটা যেহেতু একটা সার্ভার কম্পোনেন্ট, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এর ভিতরে ডাটাবেসকে কানেক্ট করতে পারবেন, চাইলে এর ভিতরে আপনি ডাটা মিউটেশন করতে পারবেন, সবকিছু এখানে করতে পারবেন। যেহেতু এটা সার্ভার, যদি এটা সার্ভার না হতো তাহলে কিন্তু আপনি করতে পারতেন না। আমি কি বুঝাইতে পারছি? যেহেতু সার্ভার সেহেতু আপনি এটা করতে পারবেন। সার্ভার যদি না হয় তাহলে এটাকে আপনি চাইলেও করতে পারবেন না। যেহেতু আমরা এখানে ইউজ সার্ভার করে ফেলছি, সার্ভার কম্পোনেন্ট বানাই ফেলছি, এটাকে সার্ভার ফাংশন বানাই ফেলছি, যেহেতু এই সার্ভার ফাংশনকে আমরা কিন্তু কোনো ক্লায়েন্ট কম্পোনেন্টের ভিতরে ইউজ করতে পারবো না। বিষয়টা ক্লিয়ার? তো এক্ষেত্রে আমাকে এটাকে কেটে দিতে হবে, এটা আমার আর কোনো কাজে লাগবে না। ভালো, এখন আমরা অ্যাকশনের ভিতরে আসি। এইখানে আমরা এই যে ফরম্যাট ডাটাটা ধরতে পারতেছি, ডাটা হাবল তাবল সবই ধরতে পারতেছি। আমি আপাতত এটাকে স্কিপ করি। এতটুকু পর্যন্ত আমি স্কিপ করি, এতটুকু। আমি এখান থেকে এই ব্লকটাকে লক করি, দেখি আমাদের সবটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আরে ব্লক তো রিলোড করি, কিছু একটা দেই, দিয়ে ক্রিয়েট করি। লক তো অবশ্যই হবে, কিন্তু হবে হচ্ছে আজাগায় হবে, এই জায়গায় চলে আসছে, তাই না? এখন আমি এই যে কম্পোনেন্টটা সার্ভার কম্পোনেন্ট ব্যবহার করছি, এই সার্ভার মানে আমি বারবার কম্পোনেন্ট বলতেছি, আসলে কম্পোনেন্ট না, এটা হচ্ছে একটা ফাংশন, সার্ভার ফাংশন। হ্যাঁ, কম্পোনেন্ট না। কম্পোনেন্ট হলে TSX হয়, এই যে TSX, এটা কম্পোনেন্ট না। তো এইখানেও কিন্তু এটা যেহেতু যদিও এটা সার্ভার ফাংশন, কিন্তু সার্ভার ফাংশন হওয়া সত্ত্বেও আমরা এখানে ওই যে জটটা ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? যে একটু আগে আমরা দুইটা জিনিস ব্যবহার করছিলাম, কিন্তু একটা হচ্ছে রিয়েক্ট হুক ফর্ম একটা, আর একটা হচ্ছে জড। কিন্তু রিয়েক্ট হুক ফর্মকে আর এখানে ব্যবহার করতে পারবো? পারবো না কিন্তু, তাই না? রিয়েক্ট হুক ফর্মটা আর এখানে আমরা ব্যবহার করলে চাইলেও ব্যবহার করতে পারবো না। এখানে শুধু ব্যবহার করতে পারবো হচ্ছে জডটা। ক্লিয়ার ভাই? আচ্ছা, চলেন এই জটটা আমরা ইউজ করি। এখানে সুন্দর করে গাইডলাইন দেওয়া আছে কেমনে ইউজ করতে হবে না হবে। এই যে ফার্স্টে আমাকে একটা স্কিমা বানাইতে হবে। আমরা চাইলে স্কিমাটা যদি আমাদের বড় ফাংশন হয় বা বড় ডাটা নিয়ে কাজ করতে হয়, তাহলে স্কিমার জন্য আলাদা একটা আমি ফাইল বানাই নিতে পারি, schema.ts সাপোজ, এরকম একটা আলাদা একটা ফাইল বানাই নিতে পারি। আর যদি ছোট হয় তাহলে আমরা এই একই জায়গায় আমরা সুন্দরভাবে সাজায় সাজায় লিখতে পারি। বুঝতে পারছেন? যদি আমাদের ব্লগের স্কিমাটা অনেক বড় হতো, তাহলে ধরেন আমরা এই ব্লগের ভিতরে বা অন্য কোথাও আমরা একটা schema.ts বা কিছু একটা নামে একটা ফাইল বানিয়ে নিতে পারতাম। আমরা একটা কাজ করি, সাধারণত স্কিমা বানানো হয় ফাংশনের বাইরে, ফাংশনের ভিতরে বানালেও কাজ করে, কিন্তু ফাংশনের বাইরে বানানোটাই বেটার। তো এখানে আমরা ইম্পোর্ট করি z from jod, ঠিক আছে? তো করলাম, এখানে তারা যে স্টাইলে লাগছে এই স্টাইলটা এখন আর কাজ করে না। স্ট্রিং ডট মিন এভাবে কাজ করতে হয়, তাই না? এভাবে আমরা কাজ করতে অভ্যস্ত। আমরা বললাম যে ধরেন টাইটেল ইজ রিকভার্ড, আর এখানে বললাম ডেসক্রিপশন ইজ রিকভার্ড। এখানে এই বেচারাকে বলে দিলাম টাইটেল, এটাকে বলে দিলাম ডেসক্রিপশন। এবার আসি স্কিমাটা ব্যবহার। আমরা আগের বার স্কিমা ব্যবহার করছিলাম হচ্ছে সরাসরি জডের যে হুক ছিল সে হুকের ভিতরে। এই যে হুকের ভিতরে আমরা কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু আমরা স্কিমা ব্যবহার করছি কই, এই যে ইউজ ফর্মের ভিতরে আমরা রিজলভারের ভিতরে জড রিজলভারটা ঢুকাই দিছি, তাই না? আর এই জড রিজলভারের ভিতরে আমরা স্কিমাটা ঢুকাই দিছি। অর্থাৎ ইউজ ফর্ম এবং জড দুটাকে মার্জ করে আমরা কিছু একটা বানানোর চেষ্টা করছি আগের বার।
যে এইবার এই কাম করলে আর হবে না, এইবার শুধুমাত্র আমাদের জর্ডের ইনফরমেশন জর্ড দিয়ে শুধুমাত্র আটকাইতে হবে। তো এটাও দেখেন এখানে সুন্দর করে বলা আছে কিভাবে করতে হবে। এখানে দেখেন এতটুকু আমরা কপি করি, কন্ট্রোল সি এতটুকু কপি করি, কপি করে আমরা এইখানে নিয়ে আসি, এখানে আপাতত পেস্ট করি। এই যে ভ্যালিডেট ফিল্ডস স্কিমা, এই স্কিমা হচ্ছে এই স্কিমা যেটা আমরা বানাইছি, ডট সেভ পার্স বলে একটা কথা আছে, সেভ পার্স, বুঝতে পারছেন ভাই? সেভ পার্স বলে একটা কথা আছে, এই সেভ পার্সের ভিতরে আপনার এই ডাটাগুলোকে ঢুকাই দিতে হবে। এই মেথডের ভিতরে আপনার অবজেক্ট আকারে ডাটাগুলো ঢুকাই দিতে হবে। তাহলে এই সেভ পার্স মেথডের ভিতরে টাইটেলটাও চলে যাবে, ডেসক্রিপশনটাও চলে যাবে। তখন টাইটেল এবং ডেসক্রিপশনটা উপরে যেহেতু আমরা স্কিমা লিখেই রাখছি, সে তখন এইটাকে অনেকটা মিডলওয়্যারের মতো এটা দিয়ে চেক করায় নিয়ে আসবে। বুঝতে পারছেন ভাই? আমি যখন সেভ পার্সের ভিতরে ডাটাগুলোকে ঢুকাই দিলাম অবজেক্ট আকারে, তখন এই অবজেক্টের জিনিসপত্র নিয়ে সে এখান থেকে চেক করায় নিয়ে আসবে। আচ্ছা, এবার আসেন নিচের দিকে, এই যে এখানে দেখেন যে ভ্যালিডেশন ফিল্ডস ডট সাকসেস, অর্থাৎ এই যে ভ্যালিডেশন ফিল্ড এর ভিতরে আমাকে আরো অনেক ইনফরমেশন দিয়ে দেবে। আমরা তো চাইলে লক করে দেখতে পারি যে এটা আমাদেরকে কি দেয়। আমরা এতটুকুকে কাট করি, এখানে আমরা লক করতে পারি যে এতটুকু আমাদেরকে কি দেয়, ঠিক আছে? তো এখানে আসি, রিলোড করে একটা, আমরা সত্যিকারের ডাটা দিয়ে ক্রিয়েটে চাপ দেই। এবার আমরা কনসোলে গিয়ে দেখি কি দিচ্ছে আমাদেরকে, কি দিচ্ছে আমাদেরকে, কত সুন্দর করে আমাকে একটা অবজেক্ট দিয়ে দিয়েছে, খেয়াল করছেন? কত সুন্দর করে একটা অবজেক্ট দিয়ে দিয়েছে। অবজেক্টের ভিতরে ফার্স্টে তারা কি দিচ্ছে, এই অবজেক্টের সাকসেসের ভিতরে ট্রু অথবা ফলস দিয়ে দেবে, আর ডাটার ভিতরে আমাকে ওই যে আমাদের ফর্মে যে ডাটাটা, সেই ডাটাটা আমাদেরকে দিয়ে দেবে। খুব কঠিন? সবাইকে ধরতে পারছি ভাই? এবার আমরা কিছু ভুল করি, আমরা ধরেন একটা দিলাম, কিছু একটা দিলাম, পরেরটা দিলাম না, আবার দেই, পরেরটা দিলাম না। হ্যাঁ, এবার আসে কি আসে, এই যে এখন দেখেন আমাদেরকে এই যে আমাদেরকে এরর দিচ্ছে, সাকসেস ফলস, এররের ভিতরে এরর, জড এরর, ঠিক আছে? এই জড এররের ভিতরে ওই যে আগে আমরা মানে কাহিনী করে করে এটাকে মিলাইতাম, মনে আছে? অনেক কাহিনী করে করে সেটা এখানে বলছে যে এই জড এররের ভিতর থেকে আপনার এই যে পাথটা বের করতে হবে, পাথ, সেই পাথ থেকে আবার মেসেজটা বের করতে হবে। আমরা একটা কাজ করি, আমরা দুটোকেই না দিয়ে এবার সেন্ড করার চেষ্টা করি, দুটোকেই দিলাম না। নিচের দিকে আসি, এখানে দেখেন এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে যে পাথ বলে দিচ্ছে, পাথটা কি, টাইটেল, মেসেজটা বলে দিচ্ছে, এখানে এসে আমাদেরকে পাথ বলে দিচ্ছে, এখানে আমাদের মেসেজটা বলে দিচ্ছে, পাইছি আমাদের ইনফরমেশন বলে দিচ্ছে। এখন এটা নিয়ে আমরা চাইলে আমাদের ফ্রন্ট এন্ডের কাছে যেহেতু পাঠিয়ে দিতে পারি, ভাই তোমার এই ঝামেলা আছে, তুমি এই ঝামেলাগুলোকে ঠিক করো। ফ্রন্ট এন্ড ডেভেলপার সেটাকে দেখে দেখে বা ইউজার এটাকে দেখে দেখে সে ফর্মটাকে ঠিক করে নেবে। বুঝতে পারছি ভাই? এখানে এসে আমরা আরেকটু নিচে ঘাটাঘাটি করি, এই যে এখানে কত সুন্দর করে আমাদেরকে প্যাটার্নটা ধরাই দিয়েছে। এটাকে কপি করি, কপি করে এইবার যদি আমরা এইখান থেকে কনসোল লগ না করে এখানে রিটার্ন করছে, রিটার্ন দেখি তো রিটার্নে কি আসে আমাদের। কোনো কিছু আসার কথা না নরমালি, দেখি তারপরও না, এখানে কিছুই আসবে না। তো এখানে আমরা কি করতে পারি, ভেরিফিকেশন সাকসেস যদি না হয়, বা অর্থাৎ ফলস, যদি ফলস হয় তাহলে এই জিনিসটা রিটার্ন দেবে। আমি এই জিনিসটাকে আপাতত রিটার্ন না দিয়ে এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করি, কনস এরর দিয়ে এবার আমরা এই এররটাকে দেখে দেখাচ্ছি। এভাবে করে অল্প অল্প করে দেখলে হয় কি, জিনিসটা অনেক ক্লিয়ার হয়, মানে বুঝতে সুবিধা হয়।
হচ্ছে এটা কি লগ এরর্স। ভ্যালিডেশন চেক করতে গিয়ে ওই যে সাকসেসের ক্ষেত্রে আমরা দেখছিলাম ট্রু বা ফলস দেয়। যদি এখানে ফলস দেয় তাহলে এর ভিতরে ঢুকে যাবে, ঢুকে আমাকে এই এররটা দেখাই দেবে। আচ্ছা এবার আমরা দেখি, আবার একটু ট্রাই করে, কিছু দিলাম না, ক্রিয়েটে চাপ দিলাম। এবার আমরা এখানে এসে কনসোলে দেখি যে কি দিছে আমাদেরকে। এবার খেয়াল করছেন আমাদেরকে এররটা কত সুন্দর করে সাজায় গুছায় আমাদের হাতে তুলে দিয়েছে, কত মজা করে সাজায় দিয়েছে। তো এখন কিন্তু আমাদের কাছে কি বলা হয়, এই এরর গুলা ফ্রন্ট এন্ড কাছে, ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে পাঠিয়ে দিলে সে কিন্তু এখন খুব সুন্দরভাবে এরর উপরে ভিত্তি করে সে ডাটাগুলোকে চেক করাইতে পারবে বা যা কিছু করার সে করাইতে পারবে। আচ্ছা এখানে আর কি করা যেতে পারে, আপনাদের কিছু টাস্ক দিয়ে দিই, এখানে আপনাদের কিছু টাস্ক দিয়ে দিই। এটা হলো এই যে এররটা যখন আমাদেরকে এরর দিবে, যখন আমাদেরকে এরর দিবে, হ্যাঁ, এরর দেওয়ার পরে আমরা সেই এররের সাথে পুরো ডাটাটা, আমরা এখান থেকে রেসপন্সে যে ডাটাটা পাইছিলাম ফর্ম ডাটাটা, এই ফর্ম ডাটাটাও আমরা পাঠাই দেবো। অনেকটা এরকম যে ধরেন যে কি করা যেতে পারে, রিটার্ন, আমরা কি রিটার্ন কিছু করছিলাম, আচ্ছা এখান থেকে যদি এটাকে রিটার্ন করি তাহলে দেখি তো রিটার্ন রিটার্ন আচ্ছা আমরা একটা কাজ করি তো, এটাকে রিটার্ন করি, রিটার্ন এরোটাকে রিটার্ন করে দেখি তো এরোটা কোথায় যায়। রিলোড করি, ক্রিয়েট করি, কোথায় এরোটা গেল, কোথায়, কোথাও আসে নাই। তো এইখানে যদি এরোটা না আসে, এরোটা ধরার সিস্টেম কি বলছে দেখি তো, ক্লায়েন্ট মেথডে ধরছে। এটা একটা ভেজালের জিনিস, মানে এই আমরা যে এপিআই নিয়ে কাজ করবো, এই যে এই এপিআইটা, এপিআই থ্রুতে এখানে রেসপন্সের ডাটাটা পাঠিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তো এটা আমাদের আপাতত দরকার নেই, আমরা এবার একটু এরা যেভাবে করছে সেভাবে করার ট্রাই করি, এদের মতো করে করার ট্রাই করি। এখানে জাস্ট এটা ভ্যালিডেশন তারা বলছে যে কিভাবে, এই যে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন কিভাবে করে, সার্ভার সাইড ভ্যালিডেশন কিভাবে করে, একটা জিনিসপত্র তারা বলছে। আমরা এখন নিচের দিকে একটু কাজ করি, নিচের দিকে এখানে আচ্ছা এখানে তারা ইনিশিয়াল স্টেট যেটা, সেই ইনিশিয়াল স্টেটের ডাটাটাও এখান থেকে তারা মানে পাঠিয়ে দিচ্ছে পেছন থেকে। এইখানে তারা কি করছে দেখেন, এখানে ইউজ অ্যাকশন স্টেট নামে একটা স্টেট নিয়েছে, এটা আমরা একটু করার ট্রাই করি এবার। ইউজ অ্যাকশন স্টেট বলে একটা স্টেট তারা নিছে। এখন দেখি তো এইটা নিয়ে কাজ করতে পারে কিনা। এটা আর কিছুই না, এটা হচ্ছে আপনার রিয়েক্টর একটা বাই ডিফল্ট একটা হুক, কাস্টমার একটা হুক, হ্যাঁ, ইউজ অ্যাকশন স্টেট। এই অ্যাকশন স্টেটের ভিতরে এই যে প্রথমে তারা অ্যাকশন ফাংশনটা পাঠিয়ে দিয়েছে, পরে তারা ইনিশিয়াল স্টেট যেটা সেটা পাঠিয়ে দিয়েছে, ইনিশিয়াল যে ডাটাটা সেই ডাটাটা তারা পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারছেন। আর এখানে ফর্ম অ্যাকশনের ভিতরে তারা এই ফর্ম অ্যাকশনটাকে বসাই দিয়েছে। তো আমরা এইটা নিয়ে একটু কাজ করার ট্রাই করি যে এটা করতে আমরা পারি কিনা। তো এটাকে আমি কপি করি, কপি করে আমাদের এই যে ফর্মটা আছে এই ফর্মের ভিতরে কপি করলে হবে না, আমরা অন্যভাবে করি। আমরা এরকম একটা ইনিশিয়াল স্টেট নেই, বুঝতে পারছেন।
দুইটা পদ্ধতি দেখানো শেষ, এখন কিন্তু 3 নম্বর পদ্ধতি দেখাচ্ছে ফর্ম নিয়ে কাজ করার। একটা পদ্ধতি দেখালাম সরাসরি আমার ফ্রন্ট এন্ডে, যেটা আমরা নরমালি করে থাকি, যেভাবে করে থাকি সেটা দেখাইলাম। আর একটা দেখাইলাম যে না, আমি এখন সার্ভারে গিয়ে শুধু ভ্যালিডেট করব। সার্ভারে যদি কোনো এরর টেরর পাই, সেই এররটা আমরা কোনো এপিআই থ্রুতে কোথাও পাঠিয়ে দিতে পারি এররটা, সেটা আমরা দেখলাম। 3 নম্বর এটা দেখাবো, যেটা হচ্ছে যে এটা আমরা ক্লায়েন্ট কম্পোনেন্ট হিসেবে কনসিডার করব এটাকে। সাধারণত আমরা ফর্মটাকে ক্লায়েন্ট কম্পোনেন্টই বানাই ফেলি। ক্লায়েন্ট কম্পোনেন্ট না বানাইলে আমরা ওই যে কন্ট্রোল করতে পারি না, আমরা আমাদের যে ইনপুট গুলাকে সেটাকে আমরা ওই যে কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে, কন্ট্রোল কম্পোনেন্ট বানাইতে পারি না, সেক্ষেত্রে আমাকে ক্লায়েন্ট বানাইতে হয়। ইনিশিয়াল স্টেটের ভিতরে আমরা এখানে ধরেন দিয়ে দিলাম টাইটেল হচ্ছে ধরেন ফাঁকা, ডেসক্রিপশনটা আমরা ফাঁকা করে ফেললাম, একটা দিলাম। 2 নম্বরে এখানে একটা স্টেট নিয়েছে, এটা রিয়েক্টের একটা স্টেট, এটা নেক্সটের না, এটা রিয়েক্টের। আর স্টেটটা ব্যবহার করতে হয় আপনার এই ক্ষেত্রে এইসব জায়গায় ব্যবহার করতে হয়, এখানে এখানে ব্যবহার করতে হয়। তো ক্রিয়েট ইউজার নামে তো কিছু নাই, আছে আমাদের ক্রিয়েট ব্লগ, এটাকে এখানে বসাই দিলাম। আর এটাকে আমরা রিয়েক্ট থেকে ইম্পোর্ট করে নিলাম। কি বলছে এখানে? আচ্ছা এটা থাক, এটা পরে দেখতেছি, এটা থাক। এখানে আমরা স্টেট পেয়ে গেলাম, ফর্ম অ্যাকশন পেয়ে গেলাম, পেন্ডিং পেয়ে গেলাম, তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম। তো এখন এইগুলো নিয়ে আমরা এখানে স্টেট গুলোকে হ্যান্ডেল করতে পারি, স্টেট গুলোকে নিয়ে আমরা এখানে ম্যানেজ করতে পারি। কোথায় কোথায় দেখি, এবার এটা নিয়ে আমরা একটু কাজ করার ট্রাই করি, এটাতে আমরা কাজ করতে পারি কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে দেখি তো কোনো এরর টেরর দেয় কিনা। এরর দিয়ে ভরে ফেলছে, কি এরর দিচ্ছে আমরা দেখার ট্রাই করি। ইউজ সার্ভার, এটা এরর দিয়েছে, তো আমরা এখান থেকে আমরা ইউজ সার্ভারটাকে উঠাই দিই। যদি ইউজ সার্ভারটাকে উঠাই দিই তাহলে এররটা চলে গেল। এররটা যেহেতু চলে গেল, এবার আমরা একটু দেখার ট্রাই করি। এবার ক্রিয়েটে ক্লিক করলাম, বা এখানে কোনো কিছু দিলাম, দিয়ে এবার ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা এইবার এই জায়গাটায় এই প্রত্যেকটা জিনিসকে আমরা একটু দেখার ট্রাই করি, এই জিনিসগুলো আসলে কি ঘটতেছে। আমি ধরেন এখানে লক করলাম, লক স্টেট, এই স্টেটটা আমাদের কি ইনফরমেশন দেয় সেটা আমরা দেখার ট্রাই করি। দেখেন এই স্টেটটা আমরা বুঝেই ফেলছি কি ইনফরমেশন দেওয়ার কথা। এই স্টেটটা দেওয়ার কথা আমাদের ইনিশিয়াল যে ডাটাটা সেটা, তাই না? আমরা ইউজ স্টেট বা এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা দেখছি যে স্টেটটা আমাদের বাই ডিফল্ট যে ইনিশিয়াল ডাটা থাকে সেটাকে আমাকে দিয়ে দেয়। খুব ভালো কথা। এখন এখানে যদি কোনো কিছু লিখে এবার যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, বা ওটা চলে যাচ্ছে, ফর্ম সাবমিট হয়ে যাচ্ছে, হোক। তো স্টেটটা ধরেন এখানে থাকলো, পেন্ডিংটা কি করে, পেন্ডিংটা হচ্ছে ডাটাটা যখন আমরা সাবমিট করব, সাবমিট করার সময় আমার একটা স্টেটকে সে ধরে রাখবে, মানে এই যে এখানে যদি আমরা ক্লিক করে সাবমিট হয়ে যেতে কিছুটা সময় নেবে, বিহাইন্ড দ্য সিন কিছুটা সময় নেবে না, ওই সময়টা সে পেন্ডিংটা সে ধরে রাখবে। যেমন ধরেন আমরা পেন্ডিং দিয়ে যদি, এটা হচ্ছে ইজ লোডিং এর মতো কাজ করে, পেন্ডিংটা হচ্ছে ইজ লোডিং। এই জায়গাটা ধরেন আমরা যদি লিখতে চাই যে পেন্ডিংটা যদি থাকে তো লাগবে হচ্ছে লোডিং, আদারওয়াইজ থাকবে হচ্ছে ধরেন ক্রিয়েট, এরকম লেখা থাকবে, তাহলে বোঝা যাবে, তাহলে বোঝা যাবে। আমরা কিছু একটা দিলাম, দিয়ে যখন আমরা কম্পাইলিং হয় না কেন, আচ্ছা এবার হয়েছে। এবার কিছু একটা দিলাম, দিয়ে যখন আমি ক্লিক করলাম, পেন্ডিং স্টেট আসলোই না, এত দ্রুত হয়ে গেল। এই জায়গাটা পেন্ডিং চলে আসার কথা, বাট আমাদের এটা খুবই দ্রুত হয়ে যাচ্ছে, এই জন্য পেন্ডিং নিচ্ছেই না। এই যে এখানে দেখেন পেন্ডিং, এই পেন্ডিং স্টেট এখানে না, কোথায় যেন দেখলাম, এই যে এখানে এই বাটনটা ডিসেবল, মানে পেন্ডিংটা ট্রু অথবা ফলস আসবে, ঠিক আছে, ট্রু অথবা ফলস, এই ট্রু অথবা ফলস এর উপর ভিত্তি করে এই বাটনটা ডিসেবল বা এনেবল হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইজ লোডিং এর কাজ করে। যেহেতু আমরা সরাসরি এটাকে নিয়ে কাজ করতেছি, সেহেতু এখানে
এইটা মানে আমরা মানে বুঝতে পারতেছি না আসলে কাজ হচ্ছে কিনা। বুঝতে পারছেন? মানে আমরা এখানে তো ডাটাবেস বা এই জাতীয় কোনো কাজ করি নাই। যেহেতু এই ধরনের কোনো কাজ করি না সেহেতু বোঝা যাচ্ছে না আসলে এখানে কি ঘটতেছে। সেকেন্ডের মানে মিলি সেকেন্ডের ভিতরে কাজ হয়ে যাচ্ছে। পেন্ডিং স্টেটটা আমাদের চোখেই বাড়তেছে না। আচ্ছা, এটা হলো আমাদের একটা। আর ফর্ম অ্যাকশনটা কি করে আমরা এটা দেখি। ফর্ম অ্যাকশনটা কি করে? বুঝতেই পারছেন ফর্ম অ্যাকশনটা হচ্ছে আমাদের একটা ফাংশন। ওই যে আমরা কাউন্ট সেট কাউন্ট করতাম না? এটা হচ্ছে সে কাউন্ট, এটা হচ্ছে সেট কাউন্ট, আর কিছু না। এবার কনসোলে যাই, রিলোড করি, দেখেন এটা একটা প্লেন একটা ফাংশন বডি আমাকে কনসোলে দেখাই দিবে। এই যে প্লেন একটা ফাংশন বডি, ডিসপ্যাচ অ্যাকশন করার জন্য এটা ব্যবহৃত হয়। মানে আমাদের অ্যাকশন গুলোকে ডিসপ্যাচ করার জন্য এটা কাজে লাগবে। তো এই ছিল মোটামুটি আমাদের কাজ। এখন এইখান থেকে ডাটাটা আমরা মানে এটা এটা একটা একটা জিনিস খেয়াল করেন, এটা আমরা একটা কাস্টম স্টেটও ব্যবহার করছি। একটা স্টেট সরি এটা কি বলা হয়, কাস্টম একটা হুকও ব্যবহার করছি, এবং সে হুকের পাশাপাশি আমরা এইখানে একটা অ্যাকশনও ব্যবহার করছি। একটা হুকও ব্যবহার করছি, আবার হুকের ভিতরে আমরা একটা অ্যাকশনও পাঠিয়ে দিয়েছি। কি যাচ্ছে অ্যাকশনের ভিতরে স্টেট, টাইটেল, স্ট্রিং, আবল তাবল, আনডিফাইন্ড, ডেসক্রিপশন, স্ট্রিং। আচ্ছা টাইপ এরর দিছে, টাইপ এরর দিক সমস্যা নেই। টাইপ অ্যাসাইন করতে বলছে। ক্রিয়েট ব্লক ফর্ম ডাটা, তো এতটুকু যদি আমরা এখান থেকে কপি করে এখানে বসাই, কোনো এররটা সলভ হয় কিনা, না সলভ হওয়ার কথা না। আচ্ছা এটা আমরা পরে দেখতেছি। এখন এখান থেকে ডাটাটা আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে যদি ডাটাটা পেয়ে যাই, এরপর আমরা বাকি কাজগুলো এখান থেকে করতে পারবো খুব সুন্দরভাবে। কনসোলে যাই, এটাকে কই গেল। আচ্ছা এবার এখানে ক্লিক করি, এখানে কিছুই আসবে না। তো এটা ছিল আমাদের 3 নম্বর আরেকটা প্রকার। এখন যেহেতু আমাদের এখানে ডাটাটা চলে গেছে, আমরা এখানে ডাটাটাকে ভ্যালিডেট করতে পারি। সরি এখানে অ্যাকশনে ডাটাটা আমার কাছে চলে আসবে, ডাটাটা আমরা জট দিয়ে ভ্যালিডেট টেলিয়েট সবকিছু করতে পারবো। এরপরে যদি আমাদের হাতে কোনো এরর আসে, সেই এররটাকে আমরা এপিআই এর মাধ্যমে কোনো একটা রাউটে পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে? আর যদি ডাটাটা ধরেন এখানে সবকিছু হয়ে গেল, আমার ডাটাতে কোনো ঝামেলা টামেলা হয় নাই, কোনো কিছুই হয় নাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা রিডাইরেক্ট করে আমাদের অন্য কোনো পেজে নিয়ে যেতে পারি। তো রিডাইরেক্টটা হচ্ছে আপনার অনেক সময় এরকম হয়, ধরেন আমাদের দুইটা পেজ আছে। আমি এপিআইটা এখন দেখাবো না, এপিআইটা দেখাতে গেলে একটা ভেজাল, আপনারা প্যাচ লাগাই ফেলতে পারেন যে ডাটাটা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে খালি ঘুরতেছে ডাটাটা। জাস্ট আমরা শুধুমাত্র অ্যাকশনের কাছে ডাটাটা কিভাবে পাস করে তার 3টা মাধ্যম দেখালাম। অ্যাকশনের কাছে একটা হচ্ছে আমরা সরাসরি এপিআই এর কাছে পাঠিয়ে দিলাম, আরেকটা হচ্ছে আমরা অ্যাকশন হয়ে কাজগুলো করলাম। ঠিক আছে? অ্যাকশন হচ্ছে জাস্ট মাঝখানে একটা মধ্যস্থতাকারীর মতো কাজ করতেছে এখানে, আর কিছু না। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে দেখেন আমরা একটা ফর্মের ভিতরে ডাটা দিচ্ছি। ধরেন আমরা ডাটা কিছু একটা দিলাম, এখানে দিয়ে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর ডাটাটা ক্রিয়েটও হয়ে গেল। ঠিক আছে?
এখন ক্রিয়েট হওয়ার পরে আমি চাচ্ছি না যে আমার পেজটা এখানে থাকুক, আমি চাচ্ছি সে ঘুরে অন্য কোনো পেজে চলে আসুক। বুঝতে পারছেন বিষয়টা অনেকটা এরকম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এরকম কিছু একটা বানাইছিলাম কবে জানি, ধরেন ড্যাশবোর্ডে যদি যাই, একটা কিছু বানাই, ক্রিয়েট, আমি এখানে ধরেন কিছু একটা দিলাম, হ্যাঁ কিছু একটা দিলাম, একটা ইমেজ টিমেজ কিছু একটা বসাই দিলাম। এখন যখন আমি এটা করব, মানে সাবমিট যখন ফর্মটা করে দেব, যদি ফর্ম ঠিক মতো সাবমিট হয় তো গুড, ভালো। যদি না হয় তাহলে আমাকে এরর দিবে, আর যদি হয় তাহলে দেখছেন আমাকে রিডাইরেক্ট করে ভিন্ন একটা পেজে নিয়ে এসে দিল। খেয়াল করছেন, আমাকে রিডাইরেক্ট করে ভিন্ন একটা পেজে কিন্তু আমাকে এনে দিল। এটাও আমাদের কখনো কখনো ব্যবহার করার প্রয়োজন হতে পারে। ধরেন এখানে আমাদের ভ্যালিডেশন সবকিছু চেক করা হয়ে গেছে, সব চেক করা হয়ে গেছে, ঠিক আছে। তো চেক করার পরে সব ভ্যালিডেশন সে পাস টাস করছে, করার পরে আমি এখন চাচ্ছি এটাকে রিডাইরেক্ট করে দিতে। রিডাইরেক্ট করাটা খুব ইজি। রিডাইরেক্টের জন্য অলরেডি রিডাইরেক্টের একটা মেথডই পাওয়া যায় নেক্সট নেভিগেশন থেকে, ঠিক আছে, নেক্সট নেভিগেশন থেকে। এইখানে আপনাকে বলে দিতে হবে আপনি রিডাইরেক্ট করে কোথায় যাবেন। আমি সাপোজ বলে দিলাম স্ল্যাশ, আমি রুট লেভেলে চলে যেতে চাই, রুট লেভেলে। এবার যদি আমি এখানে কোনো কিছু দেই, এখানে কোনো কিছু দেই, কিছু একটা দিলাম, দিয়ে যখন ক্রিয়েট করলাম, যখন ক্রিয়েটটা যখন হয়ে যাচ্ছে তখন খেয়াল করছেন আমাকে রুট লেভেলে, রুট রাউটে নিয়ে আসছে। হ্যাঁ, এটা আমাদের প্রয়োজন হতে পারে। তো মোটামুটি আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ফর্মটাকে ক্লায়েন্ট সাইডে কিভাবে ভ্যালিডেশন করতে পারি, এতটুকু দেখলাম। 2 নম্বরে দেখলাম হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইডে করে ভ্যালিডেশন কিছুই করব না, ক্লায়েন্টে যখন আমরা সাবমিটে ক্লিক করব সে ধাম করে পুরো ডাটাটা, ফর্মের ডাটাটা আমাকে ব্যাকএন্ডে পাঠিয়ে দেবে, ক্লায়েন্টের কিছুই রাখবে না। এই যেমন এই যে এখানে আমরা যদি আবার যাই স্ল্যাশ ক্রিয়েট, আমরা এখানে ভুলভাল যা দেই না কেন, ফাঁকাও যদি দেই তাহলে কিন্তু সে, মানে সরি ফাঁকা দিচ্ছে না, এখানে যদি ভুলভাল যা কিছু দেই, ধরেন টাইটেল বা ইমেল মানে যাই উল্টোপাল্টা দেই না কেন, দিয়ে যদি আমি এখানে ক্রিয়েট করি, সে কিন্তু চেক টেক কিছু করতেছে না, সে কিন্তু আমাকে ব্যাকএন্ডে ঠিকই পাঠিয়ে দিচ্ছে। আমার ফর্মের এখানে কোনো ভ্যালিডেশন সে আমাকে দেখাচ্ছে না। ওকে, তো মানে অ্যাকশনে গিয়ে, অ্যাকশন ফাংশনের ভিতরে গিয়ে আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারবো এটা একটু দেখে ফেললাম। আর এখান থেকে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে কিভাবে আমরা ভ্যালিডেট করতে পারবো। বাকি রইলো কি, বাকি রইলো হচ্ছে অ্যাকশনের ভিতরে গিয়ে যখন আমরা কোনো এরর মেসেজ পাবো, সেই এরর মেসেজটা আমরা কিভাবে এপিআই থ্রুতে ফ্রন্ট এন্ডে পাঠায় ফ্রন্ট এন্ডে সেটাকে আমি শো করে দিতে পারি। এতটুকু কাজ হলো আমাদের বাকি রইলো। বুঝে আসছে ভাই? এতটুকু আমাদের কাজ বাকি রইলো। এখন আপনারা এই 3টা সূরাতের যে কোনো একটা সূরা ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয়, পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি ক্লায়েন্ট সাইডে, মানে আপনার যে কম্পোনেন্টটা, ফর্ম যে কম্পোনেন্টটা, ফর্ম কম্পোনেন্টকে যদি আপনি ক্লায়েন্ট কম্পোনেন্ট বানাই ফেলেন, ঠিক আছে, যে ক্লায়েন্ট কম্পোনেন্ট যদি এটাকে বানাই ফেলেন, তাহলে আর কষ্ট করে আপনাকে আলাদা একটা অ্যাকশন বানানোর কোনো দরকারই নেই। বুঝতে পারছেন? সরাসরি আপনি এটাকে পাঠিয়ে দেবেন কোথায়, একটা এপিআই তে পাঠিয়ে দেবেন। কোথায় জানি, এপিআই তে পাঠিয়ে দেবেন, ঠিক আছে, কারণ এখানে তো আমাদের ভ্যালিডেট সবকিছু হয়ে যাচ্ছে। তো ওই এপিআই তে পাঠাইয়েই ওইখান থেকে আপনার ডাটা গুলো মানে আপনি কাজ করে ফেলবেন, বা ওই এপিআই তে গিয়ে সেখানে আপনি হয়তো একটা দুটো চেক করাইতে পারেন, এখানে আর খুব বেশি চেক থাকবে না। বুঝতে পারছেন? খুব বেশি চেক ওখানে আর থাকবে না। আর যদি মনে করেন যে না, আমি আমার ক্লায়েন্ট কম্পোনেন্ট, যেটা ফর্ম যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটাকে আমরা ক্লায়েন্ট কম্পোনেন্ট বানাবো না, এটাকে সার্ভার কম্পোনেন্টে বানাবো, সার্ভার কম্পোনেন্ট হিসেবেই থাকবে, তো সেক্ষেত্রে অ্যাকশন ব্যবহার করাটা গুড প্র্যাকটিস। তো অ্যাকশন ব্যবহার করবেন, তো অ্যাকশন ব্যবহার করে সেই অ্যাকশনের ভিতরে কি আপনার ভ্যালিডেশনটা দিয়ে আপনার এখানে যাবতীয় চেকিং যা আছে সবকিছু করে দিয়ে আপনি ফ্রন্ট এন্ডটাকে একদম ক্লিন কাট রেখে দেবেন, সুন্দরভাবে ক্লিন রেখে দেবেন। বুঝতে পারছি? দুইটা সুরত, যদি আপনি এখানে গিয়ে আপনি ভ্যালিডেশন করেন তাহলে সার্ভার দরকার নেই। আর যদি আপনি মনে করেন যে না, আমি আমার ওয়েবসাইটকে মানে আরো মানে কি বলা হয়, আরো ভালো করতে চাই, বা ডাবল চেকিং আমি করতে চাই, ডাবল চেক করতে চাই, ঠিক আছে, যে আমি ক্লায়েন্টও চেক করব, আমি ব্যাকএন্ডও চেক করব, এমন যদি চান, তো সেক্ষেত্রে আপনি 3 নম্বর যে পন্থাটা দেখাইলাম, যে এটাকেও ক্লায়েন্ট বানায় ফেলবেন কই,
এটাকেও ক্লায়েন্ট বানাইছি, আবার এখান থেকে আমরা এই যে ক্রিয়েট ব্লক দ্বারা সেই অ্যাকশনটাও ব্যবহার করছি। খেয়াল করছেন? দুটোই। এখান থেকেও আমরা এটা চেক করব, চেক করে ডাটাটা পাঠাবো। সেই ডাটা পাঠানোর পরে এখান থেকে আমরা আবার ব্যাকএন্ড থেকে সেটাকে আবার চেক করাইতে পারবো। বুঝতে পারছি ভাই? মোটামুটি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার, তাই না? একটু প্র্যাকটিস করেন। আর এগুলো ক্লিয়ার হবে না যত সময় পর্যন্ত আমার প্রজেক্টে হাত না দেব, তত সময় পর্যন্ত ক্লিয়ার হবে না। জাস্ট আমরা দেখে রাখি, হ্যাঁ? মোটামুটি প্র্যাকটিস করেন যতটুকু বুঝেন। বাকি আমরা যখন প্রজেক্টে হাত দিব তখন আমরা এই মানে রিয়েল ইউজ কেস গুলো দেখলে তখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এতটুকুই।